আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো থাকেন। দেখেন, আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। এটা টিফিনে আমরা বাচ্চাদেরকে দেই। আমার ছোট পাখি, আমার পাখির স্কুলের ক্লাস পার্টির জন্য আমি এই সসেসটা আজকে বানাবো। তো আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করতে চাচ্ছি, সেজন্যই চলে এলাম। দেখুন, এখানে আমি কেটে নিয়েছি, বাকিগুলো কেটে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, আমার সাথেই থাকবেন। সসেসটা কেটে নিয়েছি, চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। বেশি ঝাল দিব না, কারণ বাচ্চারা খেতে পারবে না। এটা বাচ্চাদের খাবার, ক্লাস পার্টিতে সব ছোটো ছোটো বাচ্চা, কেজি টুর। আমি একটু বাটার দিয়ে দিয়েছি এখানে, কুকিং বাটার যেটা, সেটা। সসেসে লবণ থাকে, সেজন্য আমি লবণ বেশি দিব না, বাটারেও লবণ আছে। আমি সামান্য করে একটু লবণ দিলাম, খুবই সামান্য, আধা চামচের থেকে কম হবে। আমি একটু লবণ দিয়ে দিয়েছি। বাটারটা গলে গেছে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেড় টেবিল চামচ পরিমাণ এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা খুব মজার একটা রেসিপি বাচ্চাদের জন্য, খেতে খুবই মজা। বড়রাও খেতে পারে। এটা রুটি দিয়ে আমরা খাই, খবুজ দিয়ে খাই, পরোটা দিয়ে খাই, বাচ্চারা কখনো ভাত দিয়েও খায়। এখানে আমি আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, লাল মরিচের গুঁড়ো, আর আধা চামচের থেকেও কম হবে, আধা চা চামচ থেকে জিরার পাউডার দিয়েছি। একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে টক দই দিব। আমি কয় চামচ টক দই দিচ্ছি দেখেন। 1 চামচ, 2 চামচ, 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। এটা না রান্না করে খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা মজার। এটা আপনি টমেটোও দিতে পারেন, একটু টমেটো কুচি করে দিলে আরও ভালো হয়, কিন্তু আমার কাছে আজকে টমেটো শেষ হয়ে গেছে। এখন রাতও অনেক হয়ে গেছে, যে কারণে আমি টমেটোটা দিতে পারলাম না। আমি এই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি করে দিলাম, টক দইটা। টমেটোর পরিবর্তে আমি একটুখানি 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে একটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। আমি এখানে এখন সসেসগুলো ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নেড়ে চেড়ে ঢেকে দিব। একটু পানি দিয়ে দিয়েছি, দেখেন। পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিয়েছি, একটু ঢেকে দিব এখন। এখন সসেসটা হয়ে গেছে আমার। আমি নামানোর আগে আরেকটু বাটার দিয়ে দিলাম। নামানোর আগে এই বাটারটা দিলাম, জাস্ট ফ্লেভারটা সুন্দর আসবে, সেজন্য। খেতেও ভালো লাগবে। দেখেন দেখেন ঝোলটা কি সুন্দর দেখা যাচ্ছে। দই, কেচাপ একটা সব একসাথে হয়ে, মানে বাটার, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। খুব ঝাল দিইনি আমি, দেখেছেন। বাচ্চাদের খাবার উপযোগী। লবণটাও চেখে দেখেছি, লবণও ঠিক মতো আছে। তো কেমন লাগলো আমার এই রান্নাটা? আপনারাও ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।